থাকেন ধৈর্য ধরে। ভরত আর শত্রুগণ গিয়ে রামচন্দ্রকে ফেরাবার জন্য সেই ঋষমুখ পর্বতেতে এলো। আর মাতা সকল সঙ্গে ছিল, আর অনেক সেনাগণ ছিল। ভারত থেকে ডেকে বলবো, দাদা আমার মা ওই রাক্ষসীর বচনে কেন তুমি এসেছো বনে? দাদা তুমি এখানে বৃক্ষ পত্রের উপরে বসে আছো, যে রামচন্দ্র বসবে রাজ সিংহাসনে সে আজ গাছের পাতার উপরে বসে আছে। এও আমায় দেখতে হলো। দাদা তোমায় আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে চলো দাদা। রামচন্দ্র বলছে, ভাই এখন যদি আমি ফিরে যাই সকলে বলবে রামচন্দ্র রাজ্য লোভে ফিরে এসেছে। না ভাই আমি যাব না, আমি 14 বছর পরে রাজত্বে ফিরে যাব, অযোধ্যায় ফিরে যাব। তুমি যাও, অযোধ্যার রাজ সিংহাসন রাজমুকুট সবই তোমায় আমি দান করেছি। ভরত বলছে, দাদা আমি রাজ্য পালন করব, রাজ সিংহাসন নেব, তুমি বনে থাকবে, কেমন করে যাব বলো দাদা? আমি রাজ্য পালন কেমন করে করব? যদি আমায় যেতেই হয় তোমার পাদুকা, কাষ্ঠ পাদুকা দুটি দাও, আমি মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসন পরে রাখবো, নয়ন জলে পূজা করব, তার নিচে বসে আমি প্রজাগণকে সেবা করব। রামচন্দ্র বলছে, বেশ তবে তাই হবে, এই নাও কাষ্ঠ পাদুকা। রামচন্দ্র কাষ্ঠ পাদুকা দুটো দিয়েছে। আমি পাদুকা দুটো নিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে মস্তকে তুলে ভরত বলছে, দাদা আমার একটা কথা নেবে? দাদা গো, যে দাদা রাজ্য ধন রাজমুকুট বিতরণ করে দিতে পারে অন্য ভাইয়ের কাছে, তার কাছে আর চাওয়ার মতো কিছু নাই। তবুও দাদা তোমার মতো দরদের ভাই তো আর নাই। তোমার কাছে একটা নিবেদন জানাই, তুমি আমার কথা নিও দাদা। যেদিন তোমার এই কাষ্ঠ পাদুকার সিংহাসন পরে রেখে আমি নয়ন জলে বুক ভাসি তোমায় রাম রাম বলে ডাকবো, দাদা সেদিন তুমি আমার কথা নিও। সেদিন রাম সীতা যুগল রূপে ওই সিংহাসন পরে এসে তুমি দেখা দিও দাদা, সেদিন তুমি দেখা দিও। ভরত বলছে, রাম সীতার উপর যুগল জুড়ে ওই সিংহাসন উপরে এসে দেখা দিও। রামচন্দ্র বলছে, ভাই তোর কাছে আমি চিরদিনের জন্য দেনা হয়ে গেলাম, আমি তোকে কথা দিলাম আমি যাব যুগলকে দেখা দেব। ভরত ভাবছে, যে দাদা অন্য ভাইকে রাজ্য ধন রাজ সিংহাসন বিতরণ করে দিতে পারে, এই ধরনের দাদা, এই ধরনের মন, এই রামের তুলনা কার সাথে করব? এই রামের তুলনা, এই হরি নামের তুলনা এই জগতে নাই নাই নাই। তাই বলছে এই রামের তুলনা জগতে নাই। কাষ্ঠ পাদুকা
কথা মাথায় করে ভরত করিল গমন। ওই অযোধ্যা নগরে এসে এবার দিল দর্শন। জগত মাঝা অযোধ্যা নগরে এসে কাষ্ঠ পাদুকা নিয়ে এসে দর্শন দিয়েছে। আজ সিংহাসন পরে পাদুকা রাখিয়া দিল। জগত মাঝা দয়াল রাম দয়াল রাম ভাবিতে লাগিল। জগত মাঝা ভারত যখন কাষ্ঠ পাদুকা সিংহাসন পরে রেখে নয়ন জল বুক ভাসিয়ে দিয়ে কাঁদছে, তার কুলগুরু বশিষ্ঠ দেব এসে বলছে, ভারত এমনি ভাবে এখানে বসে থাকলে হবে? কেঁদো না। ওই যে তৈল মধ্যে তোমার পিতা দশরথ আজ ষষ্ঠ দিবস মৃত অবস্থায় রয়েছে। তোমার যেতে 3 দিন আসতে 3 দিন লেগে গেছে। এই 6 দিন পর্যন্ত মরা দশরথ রয়েছে। দেখো ভেবে 4টি পুত্র থাকিতে দশরথ ওগো বাঁশি মারা হলো। জগত মাঝা ওগো পুত্র থাকতে রাজা দশরথ বাঁশি মারা হলো। জগত মাঝা এক কাজ করো, গুরুদেব বলছে ভারত তোমার আত্মীয় বর্গকে সংবাদ দাও, তোমার পিতার সৎকার করতে হবে। তাই সংবাদ দিয়েছে, আত্মীয় স্বজন এসেছে। আজ ধরা ধরে করে রাজাকে ওরে তখন বাহিরে আনিল। জগত মাঝা কাষ্ঠ পাদুকার কাঁচা বাঁশের পালঙ্কেতে রাজাকে শোয়াইয়া দিল। জগত মাঝা কাঁচা বাঁশের পালঙ্ক আরো ছেঁড়া পাটের দড়ি রে। জগত মাঝা আরে রাজা উজির এক পালঙ্কে শুইয়া যাইবে গড়া গড়ি। জগত মাঝা যত বড় রাজা উজির হোক, এই কাঁচা বাঁশের পালঙ্ক ছেঁড়া পাটের দড়ি আর ছেঁড়া পাটের বিছানায় রাজা উজির যে হোক না কেন সেই বিছানায় শুয়ে গড়াগড়ি যেতে হবে। আজ 4 জনাতে কান্ধে করে ও তারা গমন করিল। জগত মাঝা আরে হরি 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 বলে ও তারা শ্মশান ঘাটে নিল।
কাষ্টে আগুন দিয়া ভর ও যখন প্রদক্ষিণ করিল এই জগৎ মাঝারে আরে পুত্র হইয়া ভরত অয়নে মুখ অগ্নি দিল এই জগৎ মাঝারে আপন বল যারে তুমি পুত্র বল যারে এই জগৎ মাঝারে সে দিবে তোমার মুখে আগুন তুমি আপন বল কারে এই জগৎ মাঝারে এমনি ভাবে মুখাগ্নি করে কাষ্টে দাহন করেছে। কুলগুরু বশিষ্ঠদেব বলছে ভরত এবার তোমায় অঙ্গে ধরা দাহন করতে হবে, ধরা নিতে হবে। 13 দিন তোমায় ব্রহ্মচর্য রক্ষা করতে হবে, 10 দিনে 10 11 দিনে শ্রাদ্ধ করতে হবে। তাই গুরুদেব অঙ্গে ধরা ও গুরু পরাইয়া দিল এই জগৎ মাঝারে 12 দিনে শ্রাদ্ধ তর্প গুরুদেব সকল করাইল এই জগৎ মাঝারে আর 12 দিনে 12 পিণ্ড ও ভরত যখন দান করিল এই জগৎ মাঝারে পিণ্ড পেয়ে রাজা দশরথ দশরথ স্বর্গেতে চলিল এই জগৎ মাঝারে যখন ভরত 12 দিনে 12 পিণ্ড দান করেছে ওই পিণ্ড পেয়ে রাজা দশরথের সূক্ষ্ম আত্মা স্বর্গে যাত্রা করেছে। কিন্তু স্বর্গে 2 জন দাঁড়ি তারা পথ বন্ধ করেছে। ডেকে বলছে "ওই রাজা তুমি স্বর্গে মুক্তি পাবে কেমন করে পাবে? তুমি কি মর্তে থেকে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়েছো, পিণ্ডদান তোমার ভরত করেছে, এই জন্য এই পথে এসেছে, তুমি তো মুক্তি হতে পারবে না। সূক্ষ্ম দশরথ দেখে বলছে কেন? আমার ছেলে পিণ্ড দিয়েছে, সে পিণ্ড পেয়ে আমি স্বর্গে মুক্তি পাবো না কেন? আমি ওই দাঁড়ি 2 জন বলছে শোনো দশরথ, তুমি যদি মর্তে কোনো দান ধ্যান করতে, দক্ষিণা দিতে, সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে, আর তোমার জ্যেষ্ঠ পুত্র বধূ সীতা দেবী, বড় ছেলে রামচন্দ্র যদি পিণ্ড দিত, তাহলে তুমি মুক্তি পেয়ে যেতে। ভরত পিণ্ড দান করেছে বলে তুমি এই পথে এসেছে, তুমি তো মুক্তি হতে পারবে না। আমি দশরথ বলছে আচ্ছা দাঁড়ি, তাহলে আমি কেমন করে মুক্তি হতে পারি? আমার রামচন্দ্র তো দেশে নেই, আমার রাক্ষসী বধূ কইকেই কুমন্ত্রণা করে রামচন্দ্রকে বনবাসে দিয়েছে,
সে তো পিণ্ড দান করতে পারবে না। গাড়ি দুজন বলছে কিন্তু রামচন্দ্র না পারলেও পুত্রবধূ পিণ্ড দান করলে শ্বশুর স্বর্গে যেতে পারে। বলছে তাই নাকি? তাহলে আমার পুত্র বধূ মাতা তার কাছে আমি সূক্ষ্মভাবে এখন তার দেহ ধরে যেতে পারবো না। বনবাসী যেখানে আছে সেখানে গিয়ে আমার বধূ মাতা সীতা দেবীর কাছে আমি তার কাছে পিণ্ড চাইবো। কাতরে বলবো তুমি পিণ্ড না দিলে মা গো আমি যে মুক্তি হতে পারবো না। যদি দেয় তাহলে মুক্তি পেতে পারবো। দাঁড়ি দুজন বলছে হ্যাঁ, সীতা দেবী যদি পিণ্ড দান করে তবেই তুমি মুক্তি পাবে। তাদের ভক্তি বলে। এ তো শুনে রাজা দশরথ আত্মা ভাবিতে লাগিল। রাজা দশরথের আত্মা তখন ভাবছে তাহলে আমি যাব আগামীকাল সীতা দেবীর কাছে স্বপ্ন যোগে আমি তাকে দর্শন দেব, দেখি সীতা মা কি বলে। তাই সূক্ষ্ম ভাবে রাজা দশরথের ওই আত্মা ঘুরিতে লাগিল। সীতা দেবীর নিকটে গিয়া স্বপ্নে দেখা তারে দিল। জগত মাঝারে বনমাঝে রাম সীতা দুইজনে গভীর নিশীতে শয়নে আছে। আর রাজা দশরথের সূক্ষ্ম আত্মা ঘুরতে 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 যেখানে রাম সীতা শয়নে আছে সীতা দেবীকে স্বপ্নে দর্শন করাচ্ছেন রাজা দশরথ। ডেকে বলছে মাগো তোমার কৃপা করে ভক্তি করে তুমি পিণ্ড দান করিবে। জগত মাঝারে জেনে রেখো তোমার পিণ্ডতে তোমার শ্বশুর স্বর্গে মুক্তি পাবে। জগত মাঝারে স্বপ্ন জগে সীতা দেবী যখন দেখেছে যে তার শ্বশুর ঠাকুর এসে বলছে মা তুমি ভক্তি করে পিণ্ড দান করো তবে তোমার শ্বশুর ঠাকুর মুক্তি পাবে, নইলে মুক্তি হবে না। এমনি ভাবে জন্ম যাবে, এমনি ভাবে আত্মাকে ঘুরতে হবে। ওই নিশি জাগরণ করে কোন রকমে প্রভাত হয়েছে, রামচন্দ্রকে ডেকে বলছে ওগো শুনছো, শোনো গো আমার শ্বশুর ঠাকুর আজকে রাত্রে আমার স্বপ্নে দেখা দিয়েছে, আমার কাছে পিণ্ড দান চেয়েছে। তুমি এক কাজ করো, শীঘ্র করে কিছু চাল কলা কিনে নিয়ে এসো, এই ফল্গু নদীর কূলে শ্বশুর ঠাকুরের নামে আমি পিণ্ড দান করব। আমার শ্বশুর ঠাকুর মুক্তি পাবে, নইলে যে মুক্তি হবে না। আর রামচন্দ্র ডেকে বলছে সীতা দেবী যে দেখো বনবাসে আসবার কালে 14 বছরের ধনরত্ন মণি কাঞ্চন আমার কাছে দিয়েছিল, আসবার কালে সকল কিছু রেখে এসেছি। আজ বনে বনে ঘুরছি কাঙাল হয়ে, আমার ধনহীন কাঙালহীন হয়েছে রাজপুত্র হয়ে। আমি কেমন করে কোন সম্বল দিয়ে আমার পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ কাজের জন্য চাল কলা কিনে নিয়ে আসবো, এমন সম্পদ তো আমার কাছে নেই। সীতা দেবী ডেকে বলছে শোনো গো, পিতা মাতার
এই শ্রাদ্ধ কাজ করতে গেলে যদি অর্থ সঙ্গতি না থাকে, প্রয়োজনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই কাজ করতে হয়। পিতামাতা আত্মা মুক্তি দিতে হয়, এটা সন্তানের কর্তব্য। উপস্থিত ভক্তগণ কম বেশি জানেন সর্বজন, রাম নামে দক্ষিণা দিতে হয়। এখন রামচন্দ্র বনবাসে এসেছে ধনহীন কাঙাল হয়ে, পিতার উদ্দেশ্যে পিণ্ড দানের জন্য অর্থ দান করবে এমন সঙ্গতি তার কাছে নেই, যা দিয়ে চাল কলা কিনবে। তাই আপনারা ভক্তগণ আছেন, যে যার সাধ্য মতো রাম নামে দান করবেন, দশরথে পিণ্ড দান এবং মুক্তি পাওয়ার জন্য যে যার সাধ্য মতো দান করবেন। জয় শ্রীরাম। আজ ভিক্ষা সীতা দেবী ডেকে বলছো, গো যদি সামর্থ্য না থাকে নগরে নগরে ঘুরে ভিক্ষা করে প্রয়োজনে পিতা মাতার কাজ করতে হয়, তাই তুমি এক কাজ করো, এই দেখো গো, আমার বিবাহের কালে আমার শ্বশুর ঠাকুর আমাকে এই সীমন্তনী দান করেছিল। এই সীমন্তনী আমি বনবাসে আসবার কালে অঞ্চলে বেঁধে রেখে নিয়ে এসেছি। এই সীমন্তনী বিক্রি করে আমার শ্বশুরের ঠাকুরের নামে চাল কলা কিনে নিয়ে এসে। আজকাল হয়তো অনেকে সীমন্তনী চিনবেন না। সীমন্তনী আগেকারের দিনে প্রত্যেক নববধূকে তার শ্বশুর শাশুড়ি সিঁদুর পরবার জন্য, কপালে পরবার জন্য একটা অলংকার দিতেন। সিঁদুর মধ্যে যেটা দিয়ে সিঁদুর পড়তে হয়, অঙ্কন করা হয়, সোনা রূপার যাই হোক, আগেকার দিনে শ্বশুর শাশুড়ির দান করতো, এটাকে সীমন্তনী বলে। তাই সীতা দেবী বললেন, এই সীমন্তনী বিক্রি করে আমার শ্বশুরের দেওয়ার সম্পদ আজ বিক্রি করে শ্বশুরের কাজে লাগিয়ে দেবো, তবু যেন তিনি মুক্তি হয়ে যান। তাই সীমন্তনী অঞ্চল থেকে খুলে সীতা দেবী রামচন্দ্রের নিকটে দিয়েছে। যাও প্রভু, তুমি শীঘ্র করে নগরে গিয়ে বিক্রি করে দুটো চাল কলা কিনে নিয়ে এসো। বেলা পুবে থাকতেই কাজ করতে হবে, নইলে আমার শ্বশুর ঠাকুর মুক্তি পাবে না। তাই সীতা দেবীর নিকট হতে সীমন্তনী নিয়া রামচন্দ্র করিল গমন। আর মুনিদের নগরে গিয়ে যখন দিল দর্শন, মুনিদের নগরে গিয়েছে, অনেক মুনি ঋষি সেখানে কেনাকাটা করে। এক এক দোকানে গিয়ে বলছে, মণিবর, এই যে আমার সীতা দেবীর সীমন্তনী, এই সীমন্তনীটা বিক্রি করব, তোমরা এটা কিনে নিয়ে আমায় কিছু অর্থ দাও, আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য কিছু চাল কলা কিনতে হবে। সকল মুনি ঋষিগণ বলছে, মূর্খ রামচন্দ্র, তুমি কি জানো না মুনি ঋষিগণ নারীদের অলংকার ব্যবহার করে না, তুমি অন্য কোথাও যাও। তথা হতে রামচন্দ্র করিল গমন। আবার আরেক নগরে গিয়ে যখন সে দিল দর্শন, মণিদের আরেক বাজারে গিয়েছে, সেই নগরে গিয়ে দেখছে সেখানে অনেক মুনি ঋষিগণ আছে। দেখে বলছে, মণিবর, সীতা দেবীর এই সীমন্তনী তোমরা কিনে নাও, বিনিময়ে কিছু আমায় অর্থ দাও, এই অর্থ দিয়ে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে হবে, কিছু চাল কলা কিনতে হবে। সেখান থেকেও ফিরিয়ে দিয়েছে। এমনি ভাবে ফিরে ফিরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নগরে নগরে। বেলা অধিক হয়ে যায়, বেলা পুবে থাকতে পিণ্ডদান করার কথা। সীতা দেবী মনে মনে ভাবে, একই এখনো আমার প্রভু চাল কলা নিয়ে ফিরে এলো না, বেলা পুবে থাকতে যদি পিণ্ডদান না করি আমার শ্বশুর ঠাকুর মুক্তি পাবে না। তাই আমি কি করি, আমি শীঘ্র করে যাই, আমি একটা ব্রাহ্মণকে ডেকে নিয়ে ফল্গু নদীর কূলে বসে নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে ফল্গু নদীর কূল থেকে বালু তুলে নিয়ে
আমি বালির পিণ্ড দান করব ভক্তি বলে প্রভু রাম নাম নিয়ে। যেই নামে পাষাণী মানব হতে পারে, যেই যার পদস্পর্শে কাষ্ঠতরী সোনা হতে পারে, প্রভু রাম নাম নিয়ে যদি এই বালি দিয়ে পিণ্ড দান করতে পারি ভক্তি বলে, তাহলে আমার শ্বশুর ঠাকুর নিশ্চয় মুক্তি পাবে। এত ভাবি মা সীতা দেবী করিল গমন, ব্রাহ্মণের নিকটে গিয়ে যখন দিল দর্শন, ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ দেব শীঘ্র করে চলো ফল্গু নদীর কূলে, আমার শ্বশুরের নামে পিণ্ড দান করতে হবে, তুমি করবে মন্ত্র উচ্চারণ। তাই ব্রাহ্মণকে নিয়ে সীতা দেবী যখন সেই ফল্গু নদীর কিনারেতে এলো, কতকগুলি বালু হস্তে তুলে নিয়ে সীতা দেবী ব্রাহ্মণকে মন্ত্র বলিতে বলিল। কতগুলো বালু তুলে নিয়ে বলছে, ব্রাহ্মণ দেব শীঘ্র করে তুমি মন্ত্র বলো, বেলা পুবে থাকতে আমি পিণ্ড দান করে দেবো আমার শ্বশুর ঠাকুরের নামে ফাল্গু নদীর জলে। ব্রাহ্মণ দেব বলছে, ও মা এমনি ভাবে পিণ্ড দিলে তো হবে না, হ্যাঁ একে তো তুমি বালির পিণ্ড দেবে, বালি দিয়ে কেউ পিণ্ড দেয় না। কত লোকে জাক জমক করে কত ভাবে পিণ্ড দান করে, আর তুমি বালুর পিণ্ড দিবে বলছো, দাও তোমার শ্বশুর নামে, তুমি যেমন ভাবে দাও, তোমার শ্বশুর উদ্ধার হোক বা না হোক আমার কি দেখা, আমার দক্ষিণা পেলেই হলো। তবে পিণ্ড দান করতে গেলে কিছুর উপর রাখতে হবে, আর সেই পিণ্ডকে বৃক্ষ একটা পাতা আমি মন্ত্র বলে দেব, জলে তুমি দান করবে। তাহা শুনে সীতা দেবী একটা বতপত্র আনিল, আর তুলসী পত্র এনে সেই বটপত্রের উপরে যখন বালুর পিণ্ড রাখিল, আর ব্রাহ্মণের মন্ত্র পড়ে সীতা দেবী দুই চোখের জল ফেলি, আর কৃপা করো রাম কৃপা করো বলে যখন কাঁদিতে লাগিল। সীতা দেবী বলছে, হায় প্রভু রামচন্দ্র তোমার নামের গুণে সকলে মুক্তি হতে পারে, এই অভাগিনী রাজবধূ হয়ে আজকে বনবাসে এসে তোমার নামে বালুর পিণ্ড দান করছে। হে প্রভু রাম নামের গুণে এই বালুর পিণ্ড নিয়ে তুমি যেন মুক্ত হয়ে যেতে পারো, আমার শ্বশুর ঠাকুরের নামে পিণ্ড দান করলাম। এত বলিয়া সীতা দেবী যখন নদীর জলে বালুর পিণ্ড দিল, আর বালুর পিণ্ড দিয়ে সীতা দেবী মনের কথা মনে মনে বলিতে লাগিল। বালুর পিণ্ড দান করছে আর তার দুঃখের কথাগুলো সব বলছে, ব্যক্ত করে, আজকে আমি রাজবধূ হয়ে এই বালুর পিণ্ড শ্বশুরের নামে দান করছি ফল্গু নদীর কূলে বসে একা একা। হে শ্বশুর ঠাকুর তুমি এই পিণ্ড পেয়ে যেন মুক্ত হয়ে যায়। তাই দুঃখের কথাগুলো কিভাবে ব্যক্ত করছে সেটা দিবি। ও শোনো হে এই সীতা দেবী পিণ্ড হরে দানের অভাগিনী সীতায় আমি সাধন না জানি, আমি না ভজলাম শ্বশুর শাশুড়ির ওই চরণ দুখানি,
হইয়া যখন এই বংশে আসিলা আমি বনবাসী হলাম সেই হতে চরণ সেবায় আমি বঞ্চিত